তাদের যেমন 11টা প্লেয়ারই আগে খুব একদম সুপারস্টার প্লেয়ার ছিল, সেই সুপারস্টার প্লেয়ারের কিন্তু অভাব ব্রাজিল দলেও দেখা যাচ্ছে। আর্জেন্টিনা দলেও কিন্তু আছে, ব্রাজিল দল কিন্তু বেশ পিছানো আছে। আমি ব্রাজিলের ভক্তদের দিকে তাকিয়েই বলছি, তাদের কিন্তু টিম খারাপ না, তাদের যে ব্যাট প্যাচ একটা যেটা যায় সেটাই যাচ্ছে, এবং সাথে ট্যালেন্টেড প্লেয়ারের অভাব তাদের মধ্যে আমি লক্ষ্য করছি। ব্যর্থতার বৃত্ত থেকে কোনোভাবে যেন বের হতে পারছে না 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের, যারা কিনা একবারও বিশ্বকাপ খেলেনি। ব্রাজিল যেই ধরনের দল এবং ব্রাজিলের যে ঐতিহ্য, সেই হিসাবে তাদের জয়টা পাওয়া উচিত ছিল। বাট আপনি যদি খেয়াল করেন, ব্রাজিল কিন্তু কিছুদিন আগেই টেবিলের 6 নম্বরে ছিল। লাস্টের কয়েকটা খেলা তারা জিতে কিন্তু তারা এখন কিন্তু 3 নম্বরে আছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সাউথ আমেরিকান কোয়ালিফাইং এ মাত্র 10টা দল খেলে, এবং সেখান থেকে 4টা দল অটোমেটিক্যালি, এবং আরেকটা দল কিন্তু চলে যায় আপনার ওয়ার্ল্ড কাপে খুব ইজিলি। যেই কারণে কিন্তু এই দলগুলো আপনার সব সময় উপরের 5টা দলই প্রায় খেলে, যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, এরা কিন্তু অলওয়েজ কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপে থাকে, এবং সেই ক্ষেত্রে ব্রাজিলের আপনার পার্টিসিপেশন 100%। কিন্তু এইবারের আপনি যদি কোয়ালিফাইংটা দেখেন, তাহলে দেখবেন এক আর্জেন্টিনা বাদ দিলে আপনার প্যারাগুয়ে, ইকুয়েডর, উরুগুয়ে, ব্রাজিল, কলম্বিয়া সবারই কিন্তু যাওয়ার চান্স আছে। যদিও ব্রাজিল এখন 3 নম্বরে আছে, কিন্তু অলরেডি দেখেন 11টা খেলায় তারা 4টা কিন্তু হেরে গেছে, এবং তার মধ্যে আবার দুটো ড্র করে ফেলেছে। আর্জেন্টিনাও কিন্তু, যদিও তারা 23 পয়েন্টে আছে, কিন্তু আর্জেন্টিনাও কিন্তু এবার দেখা গেল আপনার কোয়ালিফাইং এ 3টা গেম হেরে গেছে অলরেডি। তো সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের সাথে অন্যান্য দলের যে তারতম্যটা ছিল সেটা কিন্তু কমে আসছে, যেই কারণেই কিন্তু এই ফলাফল। প্লাস ব্রাজিলের যেই আপনার কোচিং সমস্যা ছিল এতদিন, এবং ব্রাজিলের যে ছন্দপতন হচ্ছিল ওয়ার্ল্ড কাপের পর থেকে, সেখান থেকে কিন্তু লাস্ট এই খেলাটা বাদ দিয়ে দুটো খেলাতে কিন্তু তারা উইন করেছে, এবং আবার আজকে হোঁচট খেলো। তার মানে বোঝা যাচ্ছে টিমের মধ্যে এখনো আপস এন্ড ডাউনস রয়ে গেছে। কোন জায়গাটা বারবার তারা পিছিয়ে যাচ্ছে, ছন্দটা হারাচ্ছে, এবং বিশ্বকাপ বাছাই পর্বের মতো জায়গায় তাদের এভাবে বারবার ব্যাকফুটে যাওয়া নিঃসন্দেহে ব্রাজিল ভক্তদের জন্য হতাশার খবর। অবশ্যই, কারণ দেখেন, আমি তো কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারবো না কোন জায়গাটায় তাদের সমস্যা। এখন তাদের যে আগের ধরেন, আমি যদি এইভাবে বলি যে ইউরোপিয়ান সকার আর আমেরিকা আপনার সাউথ আমেরিকান সকারের যেটা সবচেয়ে ডিফারেন্স, সেটা হচ্ছে পাওয়ার ফুটবল খেলে ইউরোপিয়ানরা, আর আমরা যেটাকে বাংলা ভাষায় বলি শৈল্পিক খেলা খেলে ব্রাজিল। সেইখানে তাদের ট্যালেন্টের অভাব আমি দেখতে পাচ্ছি আগেকার সাথে যদি আমি তুলনা করি। ইভেন লাস্ট যে তাদের স্টার প্লেয়ার ছিল নেইমার, সেই ক্যাটাগরির প্লেয়ার কিন্তু এখন আর তেমন একটা নেই। অবশ্যই তাদের কিন্তু ভালো প্লেয়ার আছে, যেমন ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, তাদের মতো কিন্তু উঁচুমানের প্লেয়ার আছে। কিন্তু তাদের যেমন 11টা প্লেয়ারই আগে খুব একদম সুপারস্টার প্লেয়ার ছিল, সেই সুপারস্টার প্লেয়ারের কিন্তু অভাব ব্রাজিল দলেও দেখা যাচ্ছে। আর্জেন্টিনা দলেও কিন্তু আছে, কিন্তু আর্জেন্টিনার যেটা হয়েছে, তারা একটা ছন্দর মধ্যে আছে, তাদের মধ্যে কিন্তু একটা গুড প্যাচ চলছে, এবং তাদের যে কোচ, তার এখন এক্সপেরিয়েন্স হয়ে গেছে, একটা ওয়ার্ল্ড কাপ তারা জিতে গেছে। এখন মেসিকে ঘিরে তাদের টিমটা ডেভেলপ হচ্ছে। সেইটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে ব্রাজিল দল কিন্তু বেশ পিছানো আছে। আমি ব্রাজিলের ভক্তদের দিকে তাকিয়েই বলছি, তাদের কিন্তু টিম খারাপ না, তাদের যে ব্যাট প্যাচ একটা যেটা যায় সেটাই যাচ্ছে, এবং সাথে আপনার ট্যালেন্টেড প্লেয়ারের অভাব তাদের মধ্যে আমি লক্ষ্য করছি।